প্রতারিত হওয়া মানুষগুলো আস্তে আস্তে নিজেকে বদলে ফেলে, কিন্তু যে প্রতারক সে কখনোই নিজেকে বদলাতে পারে না। মনে রাখবেন, যে ঠকায় সে চালাক হতে পারে, কিন্তু যে ঠকে সে বোকা না, সে হচ্ছে বিশ্বাসী। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এই যে ঝড় তুফান হইতেছে, এটা কিন্তু ঘূর্ণিঝড় রিমাল না, এই ঘূর্ণিঝড় রিমালের আগে আর একটা ঝড় তুফান হয়েছিল আমাদের এখানে। তো এই সময় কিন্তু এই তো আমার বারান্দায় মানে ঝড় তুফানের কারণে বারান্দার সাথে আম গাছ ছিল, বাতাসের কারণে এই যে আম কিন্তু আমার বারান্দায় চলে এসেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঝড় তুফানের সময় তো অনেককে বাইরে যেতে হয় আম কুড়ানোর জন্য, কিন্তু আমাকে আর সেটা করতে হয় নাই। এই যে কাঁঠাল গাছ আর আম গাছ কিন্তু একসাথে আছে, তো এখান থেকেই কিন্তু আমগুলো পড়েছে। আর মাশাআল্লাহ, আমগুলো কিন্তু অনেক মজা ছিল এই গাছের আমগুলো। আর এই যে সুপারি গাছটা মাথার দিক থেকে কিন্তু ভেঙে গেছে, ভেঙে একদম নুয়ে পড়ছে নিচের দিকে। তো এই তুফানটা কিন্তু ভালোই হয়েছিল আমাদের এখানে সেদিন। তো সেদিন যে ভিডিওটা করা হয়েছিল, আমি অসুস্থতার কারণে কিন্তু আর শেয়ার করতে পারি নাই। তো ভাবলাম আজকে শেয়ার করে ফেলি। আর এই যে সুপারি গাছটা যে ভেঙে গিয়েছিল না, সেটা থেকে যে আমরা অনেকেই কিন্তু সুপারি ভাগাভাগি করে নিয়েছি। এই যে সুপারি পেয়েছি, তারপরে তো আমগুলো তো মাশাআল্লাহ আমার কাছে চলেই আসছে নিজে নিজে। তো বাতাসের কারণে নিচে অনেকে আম পাইছে, তা আমি ফির ঘর থেকে যেগুলো পাইছি সেগুলোই। আর আম এমন একটা জিনিস, পড়ার সাথে সাথে কিন্তু মানুষ উঠা নিবে। আর সুপারি সবাই ভাগাভাগি করে নিয়েছি। এই তো আম আর সুপারি পেয়ে গিয়েছি। তো ওই যে আম সুপারি এখন গুছিয়ে রেখে দিব। আর ঘূর্ণিঝড় রিমালের ক্ষতি যে হয়েছে, চারপাশে কিন্তু অনেক ক্ষতি হয়েছে। আল্লাহ সকলকে হেফাজত করুন। তো দেখে কিন্তু খুব খারাপ লেগেছে যখন খবর পেয়েছি, খবর দেখেছি। আর কালকে কিন্তু সারাদিন আমাদের এখানে কারেন্ট ছিল না, রাত্রেও কারেন্ট ছিল না, রাতে 2টার সময় কারেন্ট আসছে। আর এই যে দেখেন রেমাল, মানে কালকে রেমাল ঘূর্ণিঝড় যে হয়েছে, তখন কিন্তু আমাদের এদিকে ওয়েদার এরকম ছিল, মানে একদম অন্ধকার ছিল চারিপাশ। আর হতেছে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, আর ঝুম বৃষ্টি বোধহয় 3 কি 4 বার হয়েছে এরকমই। আর রাত্রের দিকে বৃষ্টি হয়েছে। তো এই তো সেরকম কিন্তু ঝড় তুফান আমাদের এখানে হয়নি, বাতাস হয়েছে ভালোই, কিন্তু ঝড় তুফান যে গাছপালা ভাঙা এরকমটা আমাদের এখানে একটু কমই হয়েছে। তো এই তো আকাশটা কিন্তু এরকমই ছিল, ভীষণ অন্ধকার ছিল। আর কারেন্ট কিন্তু সারা দিন ছিল না। আর এই যে একটু গুড়ি গুড়ি বৃষ্টিটা আমি একটু ভিডিও করে রেখেছি, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর এই তো ঘূর্ণিঝড় রেমালের কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক পাশে, তো সকলের জন্যই দোয়া করি। আর এই যে সন্ধ্যার আগে, সন্ধ্যার পরে যেহেতু অন্ধকার থাকবে, এই জন্য আমি বাচ্চাদের নাস্তাটা কিন্তু সন্ধ্যার আগেই রেডি করে নিতেছি। একটু আলো আলো আছে, তো সেই আলোতেই আমি ওদের জন্য একটু চিপস ভেজে নিতেছি। তো ছোটো বাচ্চাদের চিপস দিয়ে বসায় দেবো, কারেন্ট ছিল না, টিভি দেখতেও পারতেছিল না, বিরক্ত করতেছিল। তাই ভাবলাম যে ওদেরকে একটু চিপস ভেজে দেই, তাহলে হয়তো বা বিরক্তটা কম করবে। তো ওদের চিপস ভেজে খেতে বসিয়ে দিয়ে আমি আবার একটু রেস্ট নিয়েছি, আমারও ভালো লাগতেছিল না। তো এই তো আর নেট ছিল না, এমবি দিয়ে কতক্ষণ আর চলা যায়, তারপর মোবাইল দেখতেও ভালো লাগতেছিল না। আমি এই তো চিপস ভেজে ওদেরকে খেতে দিয়ে দিলাম, ওরা আস্তে আস্তে খাবে। আর আমি একটু শুয়ে ঘুমিয়েছিলাম সন্ধ্যার পরে আর কি। তো এই তো ঘূর্ণিঝড় রেমালের দিনটা কিন্তু আমাদের এভাবেই কেটেছে, মানে অলসতার ভিতর দিয়ে, কারেন্ট না থাকলে যেটা হয় আর কি। আর এটাই যে ওষুধ, যেহেতু অসুস্থ ছিলাম, অনেক ওষুধ এলোমেলো হয়ে গিয়েছিল, তা আমি ওষুধগুলো কিন্তু গুছিয়ে রাখতেছি। আর ওষুধ আমি এভাবেই গুছিয়ে রাখি, একটা বক্সের মধ্যে রেখে, যেই ডয়ারটাতে তালা দেওয়া যায় সেই ডয়ারের মধ্যেই রাখি। আর ওষুধটা এইভাবে রাখার কারণ আছে, তো আমাদের একজন রিলেটিভ আছে যার বাচ্চারা হয়েছিল কি বাবার প্রেশারের ওষুধ খেয়ে নিয়েছিল। তো এটা কিন্তু সতর্কতাবাণী, আপনারা কিন্তু এই কাজটা করবেন। বাচ্চা থাকলে, বিশেষ করে ছোট বাচ্চা, অবশ্যই ওষুধের বক্স, তারপর ওষুধ যে থাকে এগুলো কিন্তু ঠিকঠাকভাবে রাখবেন, না হয় কিন্তু বাচ্চারা অনেক সময় খেয়ে ফেলে। তো ওই যে বললাম না, আমাদের একজন রিলেটিভ ছিল, তার ছোট বাচ্চা 4 কি 5 বছরের বাচ্চা, সে কিন্তু তার বাবার প্রেশারের ওষুধ 4টা, দুই মেয়ে ছিল, 2 মেয়ে হচ্ছে, একজন 4টা খেয়েছিল, একজন 2টা খেয়েছিল, তারপরে কিন্তু হসপিটালাইজড করতে হয়েছিল। তো এই বিষয়টা মাথায় রাখবেন, যাদের ছোট বাচ্চা আছে বিশেষ করে, তারা কিন্তু ওষুধগুলো খুব যত্ন করে যেই ডয়ারটা তালা দেওয়া যায় সেই ডয়ারে রেখে দিবেন, বাচ্চাদের নাগালের বাইরে আর কি। আর এটা ছিল আজকের ভিডিও। আমি এই যে দুপুরে রান্নাবান্না শুরু করে দিতেছি, ডিম সিদ্ধ দিয়ে দিলাম। আর ডিমটা আমি এভাবেই সিদ্ধ দিই, একটু লবণ দিয়ে দিই, তাহলে হয় কি ডিমের খোসাটা ছাড়ানো সহজ হয়ে যায়। আর এই যে ডিম সিদ্ধ দিয়ে আমি যে সকালে নাস্তা খেয়েছিলাম সেই বাসনগুলো ছিল, বাসনগুলো এখন ধুয়ে নিতেছি। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন।
আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল। আর বাসনগুলো আমার মাজা হয়ে গিয়েছে, এর মাঝে কিন্তু টুকটাক আর কিছু কাজ করতে করতে ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর ডিমের খোসা ছাড়িয়ে পেঁয়াজ মরিচ কেটে রান্নাবান্না কিন্তু শুরু করে দিয়েছি। আর এই যে ডিম ভুনা করব, এজন্য কিন্তু ডিমটা ভেজে নিতেছি। আর এতে ডিমটা ভেজে আমি এই তেলেই কিন্তু ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিলাম। ভেজে একটু পেঁয়াজ ভেজে ঢেঁড়স দিয়ে দিয়েছি। এখন কিছুটা কাঁচামরিচ, স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ঢেঁড়সটা কিন্তু লাল লাল করে ভেজে নিব। আর ঢেঁড়স ভাজি কিন্তু বেশি করে পেঁয়াজ দিয়ে এভাবে লাল লাল করে ভেজে খেতে অনেক মজা লাগে গরম ভাতের সাথে, তাই না? তো ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিই। ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিয়ে আর কি করি সেগুলোও কিন্তু শেয়ার করব। আর ঘূর্ণিঝড় রেমালের কারণে কার কার ওখানে কীরকম ক্ষতি হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে এই বিষয়টা মন খারাপেরই বিষয়, অনেক দুঃখজনক বিষয়, ঝড় তুফান, তারপর প্রকৃতির সাথে আর তো পারা যায় না। আর এদিকে যে আমি ডিম ভুনা করার জন্য ঢেঁড়স ভাজিটা উঠিয়ে রেখে কড়াইটা কিন্তু ধুয়ে নিয়েছি। এখন তো কড়াইতে রান্নার তেল দিয়ে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। ডিম ভুনা যেহেতু করবো একটু বেশি করে পেঁয়াজ দিয়ে করতেছি। পেঁয়াজটা সামান্য ভেজে নিয়ে এখানে স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিব। আর ঝালটা কিন্তু আমি কম দিই যেহেতু আমার ছোটো বাচ্চা। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কয়েকটা বলতে 2টা শুধু কাঁচামরিচ দিয়েছি। আর একটু পানি দিয়ে এখন এই তো মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিব। মশলা ভালো করে কষানো হলে কিন্তু তরকারিটাও খেতে অনেক বেশি টেস্ট হবে, মজা হবে। আর তো মশলাটা কষিয়ে নিয়ে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। যদিও ঝোল রাখবো না, পেঁয়াজটা সিদ্ধ হতে যেই পরিমাণ পানি লাগবে সেই পরিমাণ পানি দিয়ে এখানে শাক বাটাও দিয়ে দিলাম, ডিমগুলো দিয়ে দিয়েছি। এখন কিন্তু আস্তে ধীরে রান্না করে নিব। আর ডিম ভুনাতে আমি টালা জিরার গুঁড়া দিয়ে দিব। আমি এভাবে কিন্তু ডিম ভুনা করি, ভালো লাগলে এভাবে ডিম ভুনা করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। আর এদিকে মাছ রান্না করে নিতেছি। তো ওই যে কালকে সারাদিন কারেন্ট ছিল না, তো মাছটা বের করে দেখলাম মাছটা নরম হয়ে গিয়েছে, হয়তো কারেন্ট ছিল না এই কারণেই হতে পারে। আর এই তো টালা জিরার গুঁড়া কিন্তু ডিম ভুনা দিয়ে দিয়েছি। আর ডিম ভুনার মধ্যে কিন্তু কোনো পানি রাখি নাই, একদম মাখা মাখা করে নিব। তেল ছেড়ে দেবে যখন ডিমের পেঁয়াজের গা থেকে, তখন কিন্তু আমি ডিম ভুনাটা উঠিয়ে নিব। তো এই তো দেখেন তেল কিন্তু ভেসে উঠেছে ডিম ভুনা থেকে, আর আমার ডিম ভুনাটাও হয়ে গিয়েছে। আর এদিকে মাছটাও কিন্তু রান্না করে নিয়েছি। আর মাছটার মধ্যে আমি একটু ভাজা টালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু মাছটা একটু নরম নরম হয়ে গিয়েছে। আর গোটা জিরাও দিয়েছি, দিয়ে মাছটা রান্না করে নিয়েছি। মাছ রান্না সেরকম শেয়ার করলাম না। তো আজকে কিন্তু এই দুপুরে রান্নাবান্না ছিল হচ্ছে আলু দিয়ে মাছ রান্না করে নিয়েছি, ডিম ভুনা আর ঢেঁড়স ভাজি, এই দুপুরে রান্নাবান্না ছিল। এই তো ঢেঁড়স ভাজির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর ডিম ভুনাটা অনেক লোভনীয় হয়েছে। আর এদিকে হচ্ছে গেস্ট এসেছিল, গেস্টের জন্য নাস্তা রেডি করে নিয়েছি। এই তো এখানে আপেল, পুরি, পেঁয়াজি, চানাচুর, বিস্কুট, এই তো গেস্টদের জন্য নাস্তা রেডি করে নিয়েছি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আমার ব্লগ ভিডিওটি কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগ ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ব্লগ ভিডিওটা আর বেশি বড় করব না, এ পর্যন্ত রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।